আশেপাশে সব হোটেলে তো বন্ধ, খোলা শুধু এই হোটেলটা। এখানে দেখি অনেক কাস্টমার, বসারই জায়গা নাই। ও, এখানে একটা সিট খালি আছে। এই, এখানে কি একটু বসা যাবে? জি স্যার, বয় পড়েন। থ্যাংক ইউ। ওয়েটার, এই ওয়েটার, আমাকে ভাত মুরগি আর একটু ভর্তা দাও। এই ছেলে, এভাবে খাবার খাচ্ছ কেন? একটু সুন্দর করে খাবার খাও। স্যার, পেটে যখন খিদা থাকে তখন এত কিছু দেওয়ার সময় থাকে না। আর এমনি তো আমি এমনি খাই। খান। হেট, খাবারের মুডটাই চলে গেল। এই ওয়েটার, আমার বিলটা দিও। কি ব্যাপার স্যার, খাবেন না? না, আমি খাবো না। আচ্ছা স্যার, তাইলে আপনার ওই খাওয়ানটা আমি খাওয়ালাই। ঠিক আছে, তুমি খেয়ে নাও। আচ্ছা, ধন্যবাদ। এই যে বিল। এতগুলো টাকা, বাহ, আমার তো জীবনটা বদলাইছে। না, টাকা তো আমার না, স্যার টাকা তার ফেরত দিতে হইব। আচ্ছা স্যার, লোকটা কত ভালো, আমার এই খাওয়ান পর্যন্ত দিয়া গেল, তার সাথে আমি এরকম একটা বেইমানি করব না। লোকটার টাকা লোকটার ফেরত দিতে হইব, এত টাকার লোভ করা যাবে না। আল্লাহ আমারে এটার যদি পুরস্কার দেয় পরকালে দিব। আর জামু কেমন ঠিকানা? এই যে আমজাদ হোসেন, বুঝছি। আমরা শেষ করে আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবা 12 নম্বর সেক্টর? ভাইজান, আমি এখন যাইতে পারবো না, আমার একটা কাজ আছে। কাজটা সেরা তারপর আমার ভাড়া মারতে হবে। আমি আরে রিস্কে তো খালিই আছে। হ্যাঁ, রিক্সা খালি আছে, একটা ব্যাগ পাইছি আমি। এই ব্যাগটা যার তার আমার পৌঁছায় দিতে হবে, তার আগে আমি ভাড়া মারতে পারবো না। আরে চলো 50টা বাড়াই দিমু। এই খারাও খারাও, আরে যাও না, লেট হয়ে গেছে। শিট। হ্যাঁ, এটাই তো চাই, ভিতরে চাই। এই তুমি এরকম হন হন করে কই ঢুকতেছো? এই ঠিকানা এইটাই, আমজাদ সাহেবের বাড়ি। মনে হয় আপনাদের স্যারটার হবে। আপনি এক কাজ করেন, ওনার একটু ভিতর থেকে ডাইকা দেন, ওনার সাথে আমার একটু কাজ আছে। স্যারের লগে তোমার কি এর কাম? তুমি চালাও রিক্সা, তোমার লগে স্যারের কোনো কাম থাকতে না। ডিস্টার্ব করে না তো ভাই, যাও এখন যাও। ভাইজান, যদি কাজ না থাকতো তাহলে কি আর এই জায়গায় আসতাম? আপনি দয়া করে একটু স্যারের ডাইকা দেন, আমি স্যারের সাথে কাজটা শেষ হইলে চলে যাবো। তুমি যদি দেখি নাচর বান্দা, আচ্ছা ঠিক আছে, আমি স্যারের ডাইকা আনতেছি, কিন্তু তুমি এক পা ভিতরে আও না, এই জায়গায় খাড়া থাকবে, ঠিক আছে? জি। আমি নিয়ে স্যার বারো। স্যার, এই যে এই লোক। তুমি সেই ছেলেটা না যার সাথে আমার হোটেলে দেখা হয়েছিল? তুমি আমার বাসা পর্যন্ত চলে এলে? জি স্যার, আমি সেই ছেলে। এই যে আপনার ব্যাগ, আপনি ফালা আসছিলেন। তুমি আমার ব্যাগ পেয়েছো? সবকিছু ঠিকঠাক আছে তো? জি স্যার, সবকিছু ঠিকঠাক আছে। ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো আমি হাত দিয়েও ধইরা দেখি নাই। আপনার টাকা আমি আপনার ফেরত দিয়ে দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে।
তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ভাই, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এই ব্যাগে শুধু টাকা ছিল না, এই ব্যাগের মধ্যে ছিল আমার জীবন। তুমি যদি আরেকটু দেরি করতে তাহলে হয়তো আমি শেষ হয়ে যেতাম। স্যার, আপনি আমারে খাবার খাওয়ায় সাহায্য করছেন, আমি আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিছি। আমি বেইমানি করতে পারি না স্যার। বাবা, তুমি যে কাজ করেছো সেটা আমার জীবনের জন্য অনেক বড় একটা উপকার হয়েছে। তুমি একটা মহান ছেলে, তুমি একটা সৎ ছেলে। বলো বাবা, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করতে পারি? না স্যার, আমার চাওয়ার কিছু নাই। যদি বলেন যে কি চাই, তাহলে আমার জন্য আপনি দোয়া করেন, মন ভৈরা দোয়া করেন। আমার জীবনে অনেক স্বপ্ন স্যার, আমি চাই পরিশ্রম করে আমি সব কিছু অর্জন করব। বুঝছি, তোমাকে কিছু চাইতে হবে না, আমি নিজের থেকে তোমাকে কিছু পুরস্কৃত করব। বাবা, এই টাকাটা রাখো তোমার। না না স্যার, এই টাকাগুলো তো আমি নিতে পারবো না। আমি কোনো কিছু পাওয়ার আশায় এই কাজটা করি নাই স্যার। এটাকে তুমি করো না ভাবছো কেন? তুমি যে সততা দেখিয়েছো, এটা তার জন্য আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। তুমি এই টাকাটা রাখো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এই টাকাটা আমার অনেক উপকারে আসবে স্যার। আচ্ছা বলো, এই টাকার বাইরে তোমার আর কি কি লাগবে? তোমাকে আমি সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছি। না না স্যার, আমার আর কিছু লাগবে না। আপনি আমার যা দিচ্ছেন তাতে আমি অনেক খুশি হয়েছি। আপনি শুধুমাত্র আমার জন্য মন ভরে দোয়া করেন স্যার। বাবা, তোমার মন মানসিকতা এত ভালো, তোমাকে এই টাকাগুলো দিয়ে আমার মন ভরছে না। এখন বলো, তুমি আর কি চাও? তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব। আপনি শুধুমাত্র মন থেকে আমার জন্য দোয়া করেন স্যার। ঠিক আছে বাবা, দোয়া করি তুমি অনেক বড় হও, অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।